তখন বড়ই মেহনত পরিশ্রম করতেন এবং বড় ভালো প্রস্তুতি নিতেন। সুতরাং আজকে থেকে প্রস্তুতি নেন যে আর রাত্রে ঘুমাবো না, আর রাত্রে ঘুমাবো না মানে গল্প গুজব করে টাইম পাস করব তাও না, বরং আমরা মসজিদে টাইম কাটাবার চেষ্টা করব, অথবা কোরআনে কারীমের সাথে টাইম কাটাবার চেষ্টা করব, অথবা সেজদার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব, দুয়ার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব, আল্লাহর জিকির আজকার ইবাদত বন্দেগীতে তওবা ইস্তেগফার নিজের সংশোধনের জন্য অনতপ্ত লজ্জিত হব নিজের অতীতের ওপর। আল্লাহ পাক যেন আমাদেরকে এইরকম নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারকে জাগিয়েছেন। সুতরাং এই বিষয়টি আবার তাকিদ করছি, আপনিও আপনার পরিবারকে জাগাবেন। আপনার পরিবার মানে শুধু আপনার স্ত্রী নয়, আপনার বাপ মারও দেখাশোনা করছেন, তাদের খোঁজ খবর নেবেন। আপনার বোনেরা আছে, তাদের খোঁজ খবর নেবেন যে ওরা যাচ্ছে কিনা, আর ওরা ইবাদতবন্দি করছে কিনা, সুন্নতি তরিকা ইবাদতবন্দি হচ্ছে কিনা। কারণ অনেক বিদআতি ইবাদতবন্দি করছে, ওজিফার কিতাব নিয়ে এনেছে আর ওজিফার কিতাব নিয়ে কদরের রাতে ওই বিদআতি ওজিফা পড়ছে, দুরুদে তাজ, দুআয়ে গানজুল আরশ, দুরুদে মাহি, আর দুরুদে লাখি, আর দুরুদে তোনাজ্জিনা, আর কত কিসের বিদআত পড়ছে। তো ওইসব পড়ে লাভটা কি হবে? আরে একটি দোয়া যেগুলি বললাম, আর এইরকম ওজিফার কিতাবে যতগুলি আছে, ওই 5টা সূরা থাকে, সূরা মুজাম্মিল, সূরা আর কি সূরা মারিয়াম, আর অমুক আর তমুক, 5টা সূরা শুধু কোরআনে কারিমে থাকে। আর বাকি সবগুলি হচ্ছে ভুয়া, সবগুলি হচ্ছে একবারে জালিয়াতি, সব জাল কথা। রাসূলুল্লাহর দোয়া নেই যে এত জাল কথা মানুষকে শিখাইতে হবে আর জাল ওজিফা শিখাইতে হবে। আর তারপরে অনেকগুলি ওজিফা আছে আর দুরুদ আছে, তাতে শিরকি কথা আছে, তাতে অতিরঞ্জন বাড়াবাড়ি আছে, যাতে বিদআত আছে। সুতরাং ওই সব চটি বই যেগুলি ওজিফার বই বলে পরিচিত আমাদের সমাজে, সেগুলি যেন আপনার পরিবার না পড়ে। সহিহ দুআর কিতাব, কোরআন সুন্নাহ ভিত্তিক যেগুলিতে রেফারেন্স, হাওয়ালা, বরাত দেওয়া আছে, ওগুলো যদি পান তো ভালো কথা। আর না হলে সরাসরি হাদিসের কিতাবগুলি রয়েছে, যেমন রিয়াজুস সালেহিন রয়েছে, এইসব কিতাব থেকে নেবেন, যাতে করে জাল বা মিথ্যা বা বানানো মানুষের এইসব দুরুদ আর দোয়া আর জিকির এসব না পড়া হয়। এই দিনগুলির শেষ যে 10টি দিন, এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন। ইতিকাফ মানে মসজিদে অবস্থান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য, শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা। লুজুমুল মসজিদ লিতাফাররুগ লিতাআতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য, অবসর করে দেওয়ার জন্য, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করা আল্লাহর ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে। আর এই কাজটি হচ্ছে সুন্নাত, যা কোরআনে কারীম দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নম্বর 187 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না বা স্ত্রীদের সংস্পর্শে যেও না, স্ত্রী সম্ভোগ করিও না। সহবাস এবং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে, আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, চুমন দেওয়া, কোনোটাই জায়েজ নয় ইতিকাফের অবস্থায়। বরং কাম ভাব নিয়ে তার দিকে তাকানো, এটাও জায়েজ নয়। হ্যাঁ, কাম ভাব যদি না থাকে, সাধারণ অবস্থায় স্ত্রী আসলো, আপনার সাথে দেখা করলো, সালাম দেওয়া, কেমন আছো, ভালো আছো, দেখা সাক্ষাৎ হয়ে গেল, বাড়ির কি খবর টবর আছে, যদি সামান্য কিছু বলে কোনো দোষ নেই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বিবিদের সাথে প্রয়োজনের কথা বলেছেন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভোগ করিও না, স্ত্রীদের সংস্পর্শে যেও না। ওয়া আনতুম আকিফুনা কি বলা হয়েছে? ফিল মাসাজিদ, মসজিদে। আর এই ইতিকাফ পুরুষের হোক অথবা নারীর হোক মসজিদে হইতে হবে, মসজিদে হইতে হবে। মসজিদ ছাড়া মহিলাদের জন্য বাড়িতে ইতিকাফ, মুসাল্লায় যেখানে নামাজ পড়ে, যাই নামাজে, এই ইতিকাফ আমাদের জানা নেই।